আবারও নির্বাচনী প্রচারণার খবর। চাঁপাইনবাবগঞ্জ, টাঙ্গাইল এবং সুনামগঞ্জ থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছেন। শুরুতেই যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জে, আছেন আনোয়ার হোসেন। আনোয়ার, আমাদেরকে জানাবেন চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা কেমন চলছে? শ্রেয়া, চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনের প্রচারের শেষ পর্যায়ে জমে উঠেছে ভোটের মাঠ। দীর্ঘ সময় পর একটি অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় বলা যায় যে অনেকটাই মুখিয়ে আছে চাঁপাইনবাবগঞ্জের সাধারণ ভোটাররা। জেলার 3টি সংসদীয় আসনে যে প্রার্থীরা রয়েছেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা শেষ সময় প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তারা আগামীকাল সকাল 7:30টায় প্রচারণা শেষ হওয়ার আগে ভোটারদের কাছে শেষ বার্তা পৌঁছে দিতে সকাল থেকে প্রার্থীরা গণসংযোগ ও জনসভা করছেন। জনসভা, গণসংযোগ আর পথসভায় তুলে ধরছেন নিজেদের প্রতিশ্রুতি ও উন্নয়ন পরিকল্পনা। তো এই মুহূর্তে আমি আছি সদর 3 আসনের বিএনপি প্রার্থী হারুন রশিদের নির্বাচনী জনসভা যেটি অনুষ্ঠিত হচ্ছে জেলা শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে, এবং আপনি দেখতে পাচ্ছেন ব্যাপক নেতাকর্মীর উপস্থিতি। সেই সাথে যেটা আমরা লক্ষ্য করেছি যে এখানে পুরুষের চাইতে নারীর উপস্থিতি সবচেয়ে বেশি। তো শেষ সময়ের এই সমাবেশগুলো শুধু শক্তি প্রদর্শন নয়, বড় অনিশ্চিত ভোটারদের সিদ্ধান্ত প্রভাবিত করার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে দেখা হচ্ছে। তো প্রার্থীরা এসব জনসভার মধ্য দিয়ে তাদের নির্বাচনী স্তরে প্রতিশ্রুতি তুলে ধরছে, সমর্থন, উন্নয়ন, পরিবর্তন এবং জনগণের প্রত্যাশা পূরণের কথা তুলে ধরছেন। অন্যদিকে ভোটারদের বক্তব্য উঠেছে পরিবর্তন, প্রত্যাশা, উন্নয়ন এবং শান্তিপূর্ণ ভোটের দাবি তুলে উঠলে নির্বাচন হয় ভোটারদের আগ্রহের চোখে পড়ার মতো। তো সব মিলিয়ে শেষ মুহূর্তের যে প্রচারণা সেটি জমে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের ভোটের মাঠ। আমা অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। তার দলীয় নেতাকর্মী সহ সমর্থকরা রয়েছেন এবং সাধারণ পাবলিক রয়েছেন এখানে। এছাড়া আমি যদি আপনাকে জানিয়ে রাখি, তারা কিন্তু আজকের দিন পর্যন্ত তারা সকাল থেকে বিভিন্ন জায়গায় প্রচারণা চালিয়েছেন এবং তারা কিন্তু যে সাধারণ ভোটার রয়েছেন তাদেরকে বিভিন্ন প্রতিশ্রুতিমূলক, যারা উন্নয়নমূলক যে তাদের যে প্রতিশ্রুতিগুলো রয়েছে সেই প্রতিশ্রুতিগুলো তারা দিয়েছেন, তারা এই টাঙ্গাইল সদরের উন্নয়ন করবেন। এছাড়াও আপনাকে একটু জানিয়ে রাখি, রাত 12টা পর্যন্ত এই যে প্রচারণা সেটি শেষ হওয়ার কথা রয়েছে। এবার এছাড়াও যে জেলার আরো 7টি আসন রয়েছে, 7টি। ধন্যবাদ রানা। আমাদের সাথে এরই মধ্যে যুক্ত হয়েছেন মাদারীপুর থেকে সহকর্মী সাগর হোসেন তামিম। কিন্তু তার আগে আমি একটু সুনামগঞ্জে যেতে চাই, সেখানে আছেন এয়ার জুয়েল। জুয়েল, আমাদেরকে জানাবেন যে সুনামগঞ্জে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন? বিশেষ কমিটি গঠন করে যারা পরাজিত হবেন। সুনামগঞ্জে আজকে সকাল থেকে কিন্তু পুরো 5টি আসনেই প্রার্থীদের শেষ দিনের যে গণমিছিল, প্রচারণা, জনসমাবেশ চলছে। এবং আমরা সকালে দেখেছি সুনামগঞ্জের বিএনপি প্রার্থী তিনি গণমিছিল করেছেন। আমি এখন যে জায়গায় আছি যে দিরাইখাল্লা সুনামগঞ্জের 2 আসন, সেইখানে জামাত ইসলামের প্রার্থী শিশিরমণি একটি সমাবেশ করছেন এবং সমাবেশে অংশ নিয়ে আসলে শেষ দিনের মতো যে প্রচারণা কাজটি চালাচ্ছেন। আমরা দেখছি আসলে আজকে সুনামগঞ্জের 5টি আসনে 22 জন প্রার্থী তারা যে আসলে আজকে শেষ দিনে সেই নির্বাচনী প্রচারণা কাজ চালাচ্ছেন। সুনামগঞ্জের প্রত্যেকটি আসনই বিএনপি কিংবা জামাত জোট যারা আছে তারা আসলে আজকে গণমিছিল করেছে এবং সুনামগঞ্জের যে 12টি উপজেলা, সেই 12টি উপজেলায় কিন্তু প্রার্থীরা তাদের শেষ দিনের মতো আসলে দেখেছি আমরা প্রত্যেকটি উপজেলায় আজকে বিএনপি প্রার্থীদের গণমিছিল হয়েছে, জামাত ইসলামের প্রার্থীদের যে প্রার্থীরা আছেন তাদের গণমিছিল করেছেন। এবং এখন দিরাইখাল্লা আসনে আমি যে জায়গায় আছি, এখন জামাত ইসলামের প্রার্থী শিশিরমণি তিনি একটি ঐক্য সম্প্রীতি সমাবেশ করছেন আজকে বিকালে। একইভাবে প্রত্যেকটি উপজেলাতে আমরা দেখেছি প্রার্থীর পক্ষে এবং প্রার্থী নিজেই আসলে সেই সমাবেশে অংশ নিচ্ছেন এবং তারা শেষ দিনের তারা প্রচারণা করছেন। আমরা একটু মঞ্চের দিকে একটু দেখানোর চেষ্টা করি। আসলে এখন বক্তব্য রাখছেন জামাত ইসলামের যিনি প্রার্থী আইনজীবী শিশিরমণি, তিনিও একটি বক্তব্য রাখছেন এবং ঐক্য এবং যে সম্প্রীতির যে সমাবেশ চলছে সেই সমাবেশে তিনি বক্তব্য রাখছেন। এখানে বিপুল সংখ্যক পুরুষ এবং নারীরা অংশ নিচ্ছে এবং একইভাবে সুনামগঞ্জের 5টি আসনে 22 প্রার্থীরা আজকে বিভিন্ন উপজেলায় গণমিছিল এবং গণসমাবেশ করে প্রার্থীরা শেষ প্রচারণা কাজ সারছেন। ধন্যবাদ জুয়েল। এবারে আমরা চলে যাচ্ছি মাদারীপুরে, আছেন সাগর হোসেন তামিম। তামিম, আমাদেরকে জানাবেন মাদারীপুরে প্রার্থীরা তাদের নির্বাচনের প্রচারণায় কি কি কর্মসূচি পালন করছেন? যে আসলে আজকে নির্বাচনের যে শেষ দিন,
এর ফলে যে প্রার্থীদের যে দম ফেলানোর সময় নেই সেটি কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য করেছি। আজকে মাদারীপুর জেলার যে 3টি সংসদীয় আসন রয়েছে এখানে কিন্তু বিএনপি, জামাত ইসলাম, ইসলামিক আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস সহ যে অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় সভা সমাবেশ এবং মিছিল মিটিং করেছে। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটির আসলে কিছু সময় আগে বিএনপি মনোনীত প্রার্থী এখানে সমাবেশ করেছে এবং এখান থেকে কিন্তু একটি জনসভার শেষে কিন্তু তারা একটি মিছিল নিয়ে আসলে বের হয়েছে এবং তারপরে কিন্তু শহরের বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করছেন। এছাড়াও কিন্তু ইসলামিক আন্দোলন, জামাত সহ অন্যান্য যে দলগুলো এবং স্বতন্ত্র যে প্রার্থীরা রয়েছে তারাও কিন্তু আজকে সারা দিন কিন্তু তারা ব্যাপক প্রচারণা চালিয়েছেন যে আগামীকাল কিন্তু সকাল 7টা 30 মিনিটে আনুষ্ঠানিক যে প্রচারণা সেটি কিন্তু শেষ হবে। তার ফলে কিন্তু প্রার্থীরা আসলে কোনোভাবে এই সময়টিকে নষ্ট করছে না, তারা কিন্তু দম ফোলানোর সময় পাচ্ছে না এবং তারা চেষ্টা করছে এই সময়টাকে কাজে লাগানো। যেটি বলছে মাদারীপুর জেলায় কিন্তু 3টি সংসদীয় আসন রয়েছে যেখানে 25 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। সব মিলিয়ে মাদারীপুরে কিন্তু নির্বাচনের সর্বশেষ যে প্রার্থীদের উত্তেজনা সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি, সাধারণ ভোটারদের মধ্যে উত্তেজনা লক্ষ্য করছি। তো এই ছিল আমার কাছে। ধন্যবাদ তামিম। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ, টাঙ্গাইল, মাদারীপুর এবং সুনামগঞ্জ থেকে যুক্ত হয়ে সহকর্মীরা জানাচ্ছিলেন নির্বাচনী প্রচারণার খবর।